কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা। এভাবে আপনারা একবার রান্না করে দেখবে, টাটকা বাড়ির কুমড়ো খাড়া আর আলু পোস্ত দিয়ে খুব সুন্দর হবে বন্ধুরা। দেখছো না, একদম চেটে ফুটে সবাই। হাই বন্ধুরা, দীপা ফুড আর মোলাগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই দেখো আজকে আমি নিয়ে এসেছি কুমড়ো খাড়া, আমি রান্না করবো আলুর সাথে। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কাটছি কুমড়ো খাড়াকে। দেখো আমি কাটে নিয়েছি, খাড়াটাকে আমি ছুলবো। এই দেখো এইভাবে আমি কাটে নিয়েছি, এটা ছুলে নিয়েছি। দেখো এই অংশটা আমি ফেলা নিয়েছি। এই যে দেখো বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এভাবে কাটে নিচ্ছি। এই যে দেখো উপরেটা আমি ছুলে নিচ্ছি, আর এই পাতও দিচ্ছি, কচি কচি পাতকে আমি দিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কাটেন দেখবে, খুব সুন্দর হবে তরকারিটা। যে দেখছো না কাটা হয়ে গেছে। আর উনুনটা আমি আগেই ধরে নিয়েছিলি, কালকে যে দমে বর্ষা হইলো অচানক, তো আমার চুলায় দমে জল সামাই গেছিল, তো আমি এখনটা ধরতে দিয়ে নিচ্ছি। এখন আমি আলু কাটে নেবো, আমি আলু মেশাবো। তো এই যে দেখো আমি কাটে নিচ্ছি, ছুলে নিচ্ছি আমি আলুটাকে। এখন আমি এটা কাটে নেবো আলুটাকে। আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো, এভাবে আপনারা একবার রান্না করে দেখবে, খুব সুন্দর হবে রান্নাটা। এই যে দেখো আমি আলু কাটা হয়ে গেছে, এখন আমি আলুটাকে ধুয়ে নেব। এই যে দেখো আমার কুমড়ো খাড়া কাটা কমপ্লিট হয়ে গেছে, পাতা দিয়ে নিয়েছি এর সঙ্গে। আর এই যে আলু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো যা যা আমার মনি মশলা লাগবে আমি নিয়ে নিচ্ছি। এই দেখো এটা আছে পোস্ত আছে, পেঁয়াজ আছে আর লঙ্কা আছে। আমি এটা সিলে বাটে নিচ্ছি। পেঁয়াজ কুচি আছে, লঙ্কা আছে, নিচে আছে পাঁচফোড়ন, আছে জিরা পাউডার নিয়ে নিচ্ছি, নমক নিয়ে নিচ্ছি, এটা মিক্স মশলা বটে, ধনিয়া পাউডার আছে আর হলদি। চলো তাহলে রান্না স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। আগুনটা আমি আগে সলগাই নিয়েছিলি, কড়াটা আমি চাপাই নিয়েছিলি, জল সামান ছিল না, তো তাই জন্য আমি চাপাইছি। আরটুকু ভালোভাবে আমি কাঠটা সলগাই নিচ্ছি। এই যে আমার আগুনটা ভালোভাবে সলগে গেছে, কড়াটা আমি চাপাই নিচ্ছি। এখন আমি তেল দিয়ে নিব, কড়াটা আমার গরম হয়ে গেছে। পরিমাণ পর্যন্ত আমি তেল দিয়ে দিচ্ছি, আলুটা আমি আগে ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। তো এই যে দেখো আমি পেঁয়াজ কুচি করে লাগিয়েছিলি আগে, তো আমি পেঁয়াজ কুচিকে আমি দিয়ে দিচ্ছি। আর যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আমি সব দিয়ে দিচ্ছি এখানে। এটাকে আমি নাড়াচাড়া করে আমি ভাজিয়ে নেব। এই যে দেখো পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা গেছে। এই যে দেখছো না লাল লাল করে ভাজা গেছে। আমি এখন এখানে আলুটা দিয়ে দেবো। এখানে আমি নমক দিয়ে দেবো, পরিমাণ মতো নমক দিয়ে দিচ্ছি। হলদি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতন। এখন আমি নাড়াচাড়া করে আমি ভালোভাবে লাল লাল করে আমি ভাজিয়ে নেব। এই যে আমি ঢাকনাটা উঠান নিচ্ছি। তো এই দেখো আমার খুব সুন্দর আলু ভাজা গেছে। দেখো না কত সুন্দর দেখাচ্ছে আলু আমার ভাজা গেছে। তো আমি এখানে দিয়ে দেবো খাড়াগা দিয়ে দেবো, কুমড়ো খাড়াগা আমি দিয়ে দেবো এখানে। দেখো আমি নাড়াচাড়া করে ভাজিয়ে দেবো। এই যে দেখো আমার ভালোভাবে ভাজা গেছে, কুমড়ো খাড়াগা একদম হয়ে গেছে আমার সব কিছু। তো এখন আমি এখানে মশলা দিয়ে নেব। এই যে দেখো পোস্ত আর পেঁয়াজ আর লঙ্কা বাট রেখেছিলি, আমি আগে দিয়ে নেবো। এরকম নাড়াচাড়া আমি করে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা। এভাবে আপনারা একবার রান্না করে দেখবে, টাটকা বাড়ির কুমড়ো খাড়া আর আলু পোস্ত দিয়ে খুব সুন্দর হবে বন্ধুরা। দেখছো না একদম চেটে ফুটে সবাই ভাত পুরান দিবে খায়। এই দেখো আমার ভালোভাবে কষা হয়ে গেছে পোস্তটার সঙ্গে। এখন আমি এক এক করে আমার গুঁড়া মশলাকে আমি দিয়ে দেবো। হলদি পাউডার দিচ্ছি পরিমাণ মতো,
দেখছো না বন্ধুরা, আগুনটা সলগেছেই নেয়, দমে ধুব আছে আজকে। জিরা পাউডার, ধনিয়া পাউডার, এই যে মিক্স মশলা আমি দিয়েছি পরিমাণ মতো। অল্প আমি জল দিয়ে দেবো, এখন লটকিবে না তো মশলাকে। এখন নাড়াচাড়া করে আমি ভাজি নেব মশলাকে। এই যে দেখো আমার সব কিছু মশলা দিয়ে একদম ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো এখানে। খুব সুন্দর হয়েছে ভাজাটা, দেখছেন না? শাকটা একদম মেশে গেছে। তো আমি এখন জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, অত বেশি দেবো না, আমি ফুটিলে নামকা দেবো। যে দেখো আমি জল দিয়ে নিচ্ছি, যে আমি এখন ফুটলে নামকা নিব। দেখছেন একদম সাদা মাছটা রান্না কমপ্লিট আমার, কম মনে মশলা দিয়ে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবে, খুব সুন্দর হবে রান্নাটা। এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখছো না? খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা এইভাবে একবার করে দেখবে, রান্নাটা খুব সুন্দর হবে। এই যে আমি নামকা নিচ্ছি। এই দেখো বাড়ির থেকে কাটে এনে টাটকা কুমড়া শাকের খাড়া আর আলু দিয়ে পোস্ত দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখছো না কত সুন্দর দেখাচ্ছে আমার রান্নাটা? এইভাবে আপনারা একবার রান্না করে দেখবে, খুব সুন্দর হবে। আর আমার ভিডিওটি যেমন ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করে দেবে আমার চ্যানেলটাকে। আজকের জন্য আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও।